আমার স্বামী বলেন আমি খুব অহংকারী, কারণ আমি তার কথা মানতে চাই না। তিনি বলেন মাস গেলে ৮০,০০০ টাকা মাইনে পাই আমি, আর তুমি পাও ১৪,০০০। কি দরকার তবু চাকরি করতে যাবার তোমার? কিসের অভাব এখানে? কেন সস্তার লিপস্টিক মাখো? কেনই বা ভিড় বাসে চেপে অফিস যাও? ক্যাব নিতে পারো না? আমি হেসে বলি, ক্যাব নেবার পয়সা কোথায়? ১৪,০০০ই যে। উফ, আমি কি দেব না বলেছি? নাও না কেন? কিসের এত অহংকার তোমার? না, আজ অবধি আমি ওকে বোঝাতে পারিনি যে ওটা অহংকার নয়, আত্মসম্মান। অহংকার আর আত্মসম্মানের পার্থক্যটা আমি বোঝাতে পারিনি। আমার শাশুড়ি বলেন আমি খুব জেদি, কারণ আমি তার কথা মানি না। আমার নামের সাথে দুটো পদবি, বিয়ের আগের ও পরের, মুনমুন দাস মুখার্জি, আর স্বামী অজয় মুখার্জি। শাশুড়ি বলেন, বৌমা, স্বামী স্ত্রীর আলাদা পদবি দেখতে ভালো লাগে না। এরপর ছেলেপুলে হলে কি মা আর ছায়ের পদবিও আলাদা হবে নাকি? বিয়ের পর স্বামীর পদবি আসল, তুমি মুনমুন মুখার্জি লিখবে। আমি বলি, সেটা কি করে সম্ভব মা? বিয়ের পরের পদবি যেমন আমার নিজের, তেমনি বিয়ের আগেরটাও তো নিজের। বাবার বংশের পরিচয় কি করে মুছে ফেলি নাম থেকে? শাশুড়ি বিরক্ত মুখে ঝাঁঝিয়ে ওঠেন, উফ, বড্ড জেদ তোমার। না, আজ অবধি আমি বোঝাতে পারিনি ওটা আমার জেদ নয়, শুধু নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয়টুকু নামের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র। আমার শ্বশুর বলেন আমি বড়ই উদ্ধত। শ্বশুরবাড়ির আরও কেউ কেউ বলেন একই কথা। আসলে আমি ওদের মানিনি যে। আমি নাচ করি, ঘরেও প্র্যাকটিস করি, আর বাইরে ফাংশনও করি মাঝে মাঝে। শ্বশুর বলেন মুখার্জি বাড়ির বউরা এভাবে নেচে বেড়ায় না, নাচ ছেড়ে দাও তুমি। কিন্তু কেন বাবা, নাচের মধ্যে কি খারাপ আছে? মাঝে মাঝে একটু নাচ করলে ক্ষতি কি? মুখার্জি বাড়ির বউ হয়েছি বলেই নিজের সব ভালো লাগা ত্যাগ করতে হবে এমন তো কথা নেই। আর নাচ ছাড়বই বা কী যুক্তিতে? আমার এই কথার প্রতিবাদে গর্জে তিনি বলেছিলেন, এত মুখে মুখে কথা বলো কেন? ভীষণ ঔদ্ধত্য তো তোমার। না, আমি ওনাকেও বোঝাতে পারিনি যে আমি উদ্ধত নই। শুধু বিনা যুক্তিতে কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমি মেনে নিতে অপারগ। আমার নিজের বাবা মা তারাও বলেন প্রায়, শ্বশুরবাড়ির সকলের কথা কেন মেনে চলিস না তুই? কেন এত একগুঁয়ে তুই? না, তাদেরও বোঝাতে পারিনি। আমি জেদি নই, অহংকারী নই, উদ্ধত নই, একগুঁয়েও নই। শুধু শিরদাঁড়া সোজা রেখে চলতে চাওয়া একজন মেয়ে আমি, মানুষ আমি। জানি অনেকের চোখেই আমি আজ অহংকারী হয়েছি জেদি, উদ্ধত, হয়তো আরও অনেক কিছু। তবুও আমি বদলাইনি নিজেকে, ছাড়িনি নিজের আত্মসম্মান, বিনা বিচারে মেনে নিইনি কোনো যুক্তিহীন আদেশ। আসলে মেয়েরা হুকুম তামিল না করলেই বোধহয় এরকমভাবেই ভিলেন হয়ে যায়। মানছি হয়তো আমি ভালো হতে পারিনি অনেকের বিচারে, কিন্তু তাতেও আপত্তি নেই আমার। নাই বা হলাম ভালো, না হয় হলাম ওদের চোখেই অহংকারী, জেদি, উদ্ধত, একগুঁয়ে, কিন্তু তবুও সরিনি নিজের জায়গা থেকে। কারণ একটাই, লোক দেখানো ভালো হবার জন্য আপোষ করা জীবন আমার চাই না। তার চেয়ে আপোষহীন জীবন আমার কাছে অনেক দামি। আমার আমিটা দামি, অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে অনেকটা বেশি দামি। কলমে পল্লবী সেনগুপ্ত, কণ্ঠে রুনা।